হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিহাব। আপনারা দেখছেন meetbudgetking। আজকে আমরা কথা বলবো Symphony S70 নিয়ে। মানে যারা সেকেন্ডারি ফোন হিসেবে যারা করতেছে তাদের জন্য এই ফোনটা আশা করি ভালো একটা ডিল হবে। চলুন কথা না বাড়িয়ে, হ্যাঁ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা হয়েছে তো অবশ্যই। চলুন শুরু করি। চলুন শুরুতে বক্স কন্টেন্ট নিয়ে কথা বলা যাক। বক্সের উপরেই তারা পলিথিন দিয়ে সুন্দর মতো তারা একটা ফোন নিয়ে করছে। দেখতে মনে হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড ফিল্ম দেয়, কোনো অ্যান্ড্রয়েড ফোন আমি ইউজ করতেছি। কোনো তারা উপর দিয়ে একটা প্লাস্টিক মুড়ে রাখছে। প্লাস্টিকটা খুললে তারা আমি নিচে প্লাস্টিকটা খুললে আমি দেখতে পাচ্ছি একটা ফোন, যা কিনা ফিউচার ফোন দেখতে হয়, মানে দেখতে মনে হয়। তবে পুরো ফোনটি পেয়ে যাবো। আর ভিতরে যদি আমরা আসি তাহলে পেয়ে যাবো একটা চার্জার, ওয়ারেন্টি কার্ড এবং একটা সিমিজের টুল, যা কিনা এটা আমাদের কাজে লাগবে। চলুন বক্স কন্টেন্ট গুলো আপাতত সরাই রাখি। এখন সেই মোবাইলের দিকে আসি। এই সেই ফোন, যা কিনা দেখতে খুব গ্লসি লাগতেছে আমার কাছে। খুব মনে হবে পুরোটাই গ্লাস, একটু গ্লসি গ্লসি ভাব দিচ্ছে। তবে এটা কোনো গ্লাস না, এটা হচ্ছে প্লাস্টিকের তৈরি। আর প্রয়োজনীয় পুশ এন্ড বাটন সবকিছু আপনার সাথে যাবেন। 3 মিলিমিটার হেডফোন জ্যাক, ইউএসবি পোর্ট এবং স্টেরিও স্পিকার। মানে আমি প্রত্যাশামূলক এখানে এই জিনিসটা সিম্ফনি তারা দিবে আমি কখনোই আশা করি নাই। একটা মাইক্রোফোন তারা এখানে ইউজ করছে। আর বাম দিকে যদি আমরা আসি তাহলে একটা সিম, একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবো। হাইব্রিড সিম কার্ড না। আর এখন যদি সিম ইউজ করতে চাই তাহলে অবশ্যই মেমোরি কার্ড ইউজ করতে পারবো না। তবে এই জিনিসটা আমাকে একটু হতাশাই করছে। তবে এখানে অন্ততপক্ষে হাইব্রিড সিম কার্ড স্লট থেকে তারা একটু করতে পারতো। ডেডিকেটেড সিম কার্ড স্লট যদি থাকতো তাহলে হয়তো বা আমার কাছে আরো বেশি ভালো লাগতো। কারণ এখানে দুইটা সিম, একটা মেমোরি একসাথে ইউজ করতে পারলে আমার কাছে বিষয়টা ভালো লাগতো। এই জায়গায় কিছু তারা অবশ্যই মাইনাস পয়েন্ট রাখছে আমি মনে করি, আমার নিজের সাজেশন অনুযায়ী। আর পিছনে তারা দুইটা শুটার ইউজ করছে, মনে হবে যেন না এখানে তারা দুইটা ক্যামেরা ইউজ করছে, কিন্তু না, এখানে একটা ইউজ করছে। আর একটা ফ্ল্যাশ লাইট ইউজ করছে। তবে এই ফ্ল্যাশ লাইটের কিছু ইন্টারেস্টিং আছে, আমি এই জিনিসটা পরে আসতেছি, ভিডিও দেখতে থাকেন। আর ডিসপ্লে হচ্ছে 2.4 ইঞ্চি, যা কিনা ইনডোরে ঠিকঠাক, আউটডোরে গেলে একটু ভিজিবিলিটি কম মনে হচ্ছে। তবে বাটন ফোনের বিষয়ে এই বিষয়টা একটু কমই থাকবে। কম থাকাটাই স্বাভাবিক, কারণ 2050 টাকার ফোনে এর চেয়ে বেশি আর আপনি কি চাচ্ছেন। যারা আই হোপ যারা সেকেন্ডারি ফোন হিসেবে করবেন, আমি তাদেরকে এই কালারটা সাজেস্ট করবো, গ্রে কালার। আর ব্ল্যাক কালার একটা আছে, ওটাতে অনেক ফিঙ্গারপ্রিন্ট আসে, অনেক ফিঙ্গারপ্রিন্ট করে। তবে ওইটাতে বেশি বোঝা যায়, এটাতে বোঝা যাচ্ছে না। তবে যারা কিনবেন বা এই মুহূর্তে যারা ব্যবহার করতেছেন তাদের আমার পক্ষ থেকে সাজেস্ট থাকবে, অ্যান্ড্রয়েডের পিছনে যে আমরা পলিগুলো ইউজ করি, অবশ্যই এখানে একটা পলি ইউজ করে রাখবেন। তাহলে আমি আশা করি অনেক দিন, লং লং টাইম আপনারা এই ফোনটা চালাতে পারবেন। তবে এটার নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে আমি কোনো প্যারা খাই নাই, কোনো সমস্যা আমার মনে হয়নি। আর এইখানে হাতে আসার পরে আমি অনেক কথাবার্তা বলছি, অনেক কিছু বলছি, নেটওয়ার্ক কানেক্টিভিটি এগুলো কোনো প্রবলেম আমরা পাই নাই। যে নিচে যে স্পিকার ইউজ করছে, এই স্পিকার নিয়েও আমি সন্তুষ্ট। এই দামে এই প্রাইস রেঞ্জে আমি মনে করি এটা ভালো একটা ডিল, ভালো একটা স্পিকার বলা যায়। আর চলুন ভিতরে একটু ঘুরে আসি আমরা। তাহলে এখানে ব্যাটারি ইউজ করছে 1200 mAh। তবে আমি এখানে হতাশ হয়েছে এই কারণে, কারণ এখানে 1200 mAh একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। অন্তত এখানে 1500 mAh এর ব্যাটারি যদি থাকতো তাহলে আমি আশা করি এই জিনিসটা ভালো একটা ডিল হতো। হ্যাঁ, এখন এই 1200 mAh এর ব্যাটারি দিয়ে আপনার ফুললি যদি হেভি ইউজ করেন, কোনো গান না শুনে শুধু কথাবার্তা বলবেন সারাদিনে, হ্যাঁ আপনি সারাদিন কাভার করতে পারলেও মানে দিন শেষে গিয়ে আপনাকে অবশ্যই এই ফোনটাকে অবশ্যই আপনাকে চার্জ দিতে হবে। এই ফোনটা এক চার্জে আপনি সেভাবে ইউজ করতে পারবেন। শুধু কথা বলার উপরে যদি করেন, টুকটাক কথাবার্তা বলতেছেন, আপনি অন্য কোনো কাজ করতেছেন না আদার্স, তাহলে আমি আশা করি আপনি 2 দিন, 1.5 দিন থেকে 2 দিন ইউজ করতে পারবেন রাত। আর যারা মাঝে মাঝে গান টান শুনবেন আর যারা কথাবার্তা বলবেন, টুকটাক আপনি সারাদিন এই কাজটা করবেনই। কারণ একটা ফিচার ফোন, সেকেন্ড হ্যান্ড ফোন নেওয়া মানে তো আমার অ্যান্ড্রয়েড ফোনের যে চাপটা, এই চাপটা আমি এইখান থেকে দিচ্ছি, কথা বলার যে এইটা, তাহলে এটা আপনাকে ওরকম ভাবে সন্তুষ্ট করতে পারবে না। তাই আমার নিজের থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারবো। কেননা আমি এটা দিয়ে সারাদিন কাভার করতে পারিনি, কারণ দিন শেষে আমাকে গিয়ে চার্জ দিতে হয়েছে। তবে এখানে আপনি র্যাম হিসেবে পেয়ে যাবেন 32 MB এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 32 MB স্টোরেজ।
এখানে যদি জাভা থাকতো অবশ্যই এই স্টোরেজটা আর একটু বেটার হওয়ার প্রয়োজন ছিল। যেহেতু তারা এখানে জাভা তারা রাখেনি, আমি আশা করি আপনার এই দিনটা ভালোভাবে চলবে। ভিতরে তারা মিডিয়াটেকের প্রসেসর ইউজ করছে। আর এটার থিকনেস হচ্ছে 9.7 মিলিমিটার। তবে থিকনেস কিন্তু কম না, তবে অনেক কমফোর্টেবল একটা ফোন। হাতে নিয়ে ক্যারি করতে কোনো প্রবলেম হচ্ছে না। আপনি অনেকক্ষণ হাতে রাফ করতেছেন, ধরে রাখতেছেন, আপনার কোনো প্রবলেম হচ্ছে না, হবেও না। কেননা এখানে একটা গ্লাস একটা ফিল দিচ্ছে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। তবে ইউনিবডি ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে। তবে দূর থেকে যদি অনেকেই দেখে তাহলে মনে করবে একটা বাটন অ্যান্ড্রয়েড ফোন, এটা মানে বাটন ফোনে অ্যান্ড্রয়েডের যে একটা ফিল, এই ফিলটা তারা হয়তো বা পাবে। দূর থেকে এই জিনিসটা মনে হবে, তবে কাছে থেকে আপনার ওই জিনিসটা একটু হবে। তবে পাওয়ার বাটন নিয়ে ভালো ঠিকঠাক পজিশনে আছে। উপরের দিকে ভলিউম আপ ডাউন বাটন। নিচে একটা তারা ছিদ্র দিছে, সেটা হচ্ছে রিসেট করতে পারবেন আপনারা। যদি আপনার ফোনটা হ্যাং হয়ে যায় বা ল্যাগ করে, তাহলে একটু গুতা দিলেই আপনার হ্যাংটা ছুটিয়ে যাবে। সামনে যে বাটন গুলা দিছে, বাটন গুলা খুব টেকটাইল, খুব ভালো লাগছে। একটা বিষয় সেটা হচ্ছে এই ফোনটা অনেকক্ষণ লং টাইম কথা বলার সময়ও কিন্তু এই ফোনটা বেশি আমাকে প্যারা দিচ্ছে না। আমি খুব ইজিলি এই জিনিসটা আমি করতে পারতেছি। একটা কথা হলো, এই ফোনটা কারা নেবেন, কাদের জন্য করবেন? মূলত যারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি ভালো একটা বাটন ফোন, ভালো একটা ফিউচার বাটন ফোন চাচ্ছেন, আমি তাদেরকে এই ফোনটা নিতে বলবো। হ্যাঁ, এই জিনিসটা আপনাকে সারাদিন কাভার করে দিতে পারবে টেনে টুনে, যদি রাফ ইউজ করেন তাহলে। আর যদি আপনি নর্মাল ইউজ করেন অ্যান্ড্রয়েডের পাশাপাশি, তাহলে আমি বলবো হ্যাঁ, এই জিনিসটা আপনাকে সারাদিন ক্যারি করতে কোনো আপনাকে প্যারা খেতে হবে না। আপনি অনায়াসে সারাদিন ইউজ করতে পারবেন। আর এই যে এখানে যে মেমোরি কার্ডটা ইউজ করতে পারবো, আমি এর সাথে আরো 16 জিবি এক্সট্রা মেমোরি কার্ড আমি ইউজ করতে পারবো। তো এই ফোনটা অফিসিয়াল প্রাইস হলো 2050 টাকা। হ্যাঁ, তবে আমি এই ফোনটাকে 10-এর মধ্যে 8 মার্ক দেবো। এতে ব্যাটারি হিসেবে অনেক কম ইউজ করা হয়েছে। কারণ এখানে ব্যাটারি আর একটু ইউজ করলে আমার কাছে, আমি নিজের ব্যক্তিগত অনুযায়ী আমার কাছে ব্যাটারিটা আরেকটু বেশি হওয়া প্রয়োজন ছিল। আর হ্যাঁ, আরেকটা বিষয় নোটিস করার মতো, পিছনে যারা তারা ফ্ল্যাশ লাইটটা ইউজ করছে, এই ফ্ল্যাশ লাইটটা অন্ধকারে ভালো দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর এখানে লাইটটা যখন আমরা জ্বালাচ্ছি, ঠিক ফ্রেমের চারো সাইড দিয়ে একটা মানে চিকন একটা লাইটের মতো, যে নাথিং ফোনের যে লাইট গুলা, ওই লাইট গুলার মতো চারো সাইড দিয়ে সুন্দর মতো একটা লাইট, সুন্দর একটা ভাইব দিচ্ছে আমাকে। তবে এই জিনিসটা পিছন সাইড থেকে রাত্রিবেলা দেখতে অনেক অনেক ভালো লাগছে আমার, অনেক ভালো লাগছে। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আমাদের পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব